তৃণমূলে কি ঘোষ, বোস, গুহ, মিত্র, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি এইরকম পদবীধারী মানুষ নেই? এই গঙ্গাসাগরের মাথা হওয়ার মতো মানে মুখ্যমন্ত্রী ওই একজনকেই পায়, যাকে তারকেশ্বরের মাথা করবে, যাকে গঙ্গাসাগরের মাথা করবে। এটা বাঙালি হিন্দু হিসেবে লজ্জা আমাদের। আজ সত্যি লজ্জা, আজ ভাষা নেই। আজকে এত চিৎকার করে করে বলে যাচ্ছি, আরে কেন রে ভাই? আমার তো তৃণমূলের কাছে এটা প্রশ্ন। তৃণমূলের আমরা বিরোধী হতে পারি, কিন্তু কিছু ভালো মানুষ তো তৃণমূলেও আছে। তৃণমূল না, শোনো ভাই, ইট কিন্তু কোনো তোমার নেতামন্ত্রীর ছেলেমেয়েরা ছোড়ে না। ফিরহাদ হাকিমের ছেলেমেয়েরাও ইট ছোড়ে না, পাথর ছোড়ে না। তোয়া সিদ্দিকি বলো আর যেই বলো, তাদের ছেলেমেয়েরা কিন্তু তারা বড় বড় জায়গায়, ভালো ভালো জায়গায় আছে, তারা ইট পাথর ছোড়ে না। তোমাদেরকে দিয়ে ছড়াবে, ভবিষ্যৎটা তোমাদের নষ্ট করাবে, মরবে তোমরাও। হাইকোর্টের থেকে থাপ্পড় খেয়ে লজ্জা হয়নি? এবার সুপ্রিম কোর্টও তো থাপ্পড় মারলো। অভিজিৎ, আমাদের মাননীয় অভিজিৎ গাঙ্গুলি তো একই কথা বলেছিলেন, তখন তো তাকে দাগিয়ে দেওয়া হয়েছিল সে নাকি বিজেপি। এখনকার এই বিচারপতি মহাশয় তো আর বিজেপির লোক না, তিনিও সবাটা তো চটটা মারলেন রাজ্য সরকারকে। বিশ্বাস করো, তারকেশ্বর এখন আর যাই না, কারণ মহাদেব তো আমাদের সর্বত্র বিরাজমান। আমার ঘরেও মহাদেব বিরাজমান। কারণ আর ইচ্ছা করে না, যেদিনকে দিন আসবে সেদিনকে পুরো দুধ দিয়ে তারকেশ্বর স্নান করিয়ে, শুদ্ধিকরণ করিয়ে তারপরেই আমরা তারকেশ্বরে ঢুকবো। এটা আমার অভিমত, আমি নিজের কথাটা বললাম। আর দ্বিতীয় হচ্ছে যে এত বিষোদ্গার করে যাচ্ছে প্রত্যেকটা মঞ্চ থেকে, আর কোথায় কোথায় গিয়ে বলছে তাদের, আমি তো ভাবছি তার মানে সেখান থেকে তো কোনো প্রতিবাদ আসছে না। ফিরহাদ হাকিম যে এরকম পরপর এরকম স্টেটমেন্টগুলো করে যাচ্ছে, তার মানে ওর কথার সাথে তারা সহমত। তাহলে কিসের এখানে এক বৃন্তে দুটো কুসুম হলো? একটা বিরোধিতা তো ওর এগেনস্টে দেখছি না। আর কোথায় গিয়ে করছে? ধনধান্য ধনধান্য স্টেডিয়ামে, যেখানে নাকি একটা ছাত্র সংগঠনের কিছু একটা হচ্ছিল। তার মানে আজকের ডেটে মুসলিম শিক্ষিত ছাত্ররা ওনার এই কথার সাথে একমত। আমাদেরকে খুব বলা হচ্ছে না, যে না বোঝানো হচ্ছে রাদার, যে উনি এটা বলতে চায়নি। আমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেছি উনি কি বলেছেন না বলেছেন। আজকে আমরাও তো বলছি যে উনি যুব সমাজকে, মুসলিম যুব সমাজকে না উস্কে, আজকে আমরা মুসলিম যুব সমাজের থেকেও তো আর একটা নীরজ চোপড়া পেতে পারতাম। আমরা গুকেশের মতো এরকম একটা প্রতিভাবান দাবারুও তো পেতে পারতাম মুসলিম যুব সমাজ থেকে। আজকে কোথায় আপামোর সনাতন হিন্দু বাঙালিরা কোথায়? তারা যদি জেগে ঘুমায়, আজকে জেগে ঘুমালে এই যে বাংলাদেশে দেখেছি না সম্প্রীতি, বাংলাদেশের সম্প্রীতি আজকে আমরা চোখের সামনে দেখলাম। এই সম্প্রীতির ছায়া কিন্তু পশ্চিমবঙ্গে এসেও পড়ে গেছে, যেটার আমরা এবার ডাইরেক্ট এরা ওপেন, যেখানে এরা বলে দিচ্ছে ক্রমাগত, তোমাদের মাধ্যমে বলে যাচ্ছি, যেখানে ওনার মুর্শিদাবাদের হুমায়ুন বলে যাচ্ছে, এখানে আদরের মেয়র বলে যাচ্ছে, এরপর আমাদের স্ট্যান্ডটা কোথায়? এরপরেও বলবে? এরপরেও যদি বাঙালি হিন্দু ঘুমায়, আরে ভাই টিএমসিতে বাঙালি হিন্দু নেই? গঙ্গাসাগরের মাথা হওয়ার মতো টিএমসিতে বাঙালি হিন্দু ভালো কেউ নেই? তারকেশ্বরের মাথা হওয়ার মতো কেন? কিসের জন্য উনি আমাদের মাথায় এরকম করে চাপিয়ে দিচ্ছেন? তার মানে উনি আমাদের ধর্মকে নিয়ে ছেলে খেলা করছে। মুখ্যমন্ত্রী তো দায়িত্ব দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর কথাই তো বলছি, উনি আমাদের ধর্মকে নিয়ে ছেলেখেলা করছে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে কোনো একটা মসজিদের মাথায় কোনো একটা ওনার একটা হিন্দু নেতাকে করে দিক তো কোনো একটা মসজিদের মাথা, টিপু সুলতান মসজিদ হোক, যে কোনো বড় বড় মসজিদ আছে, সেখানকার মাথা কোনো একটা হিন্দু ওনার নেতাকে করে দিক, তাহলেই না বুঝবো যে সম্প্রীতি ভালোবাসা দু তরফ থেকে। উনি আজকে আমাদের ভাবাবেগে আঘাত দিচ্ছে। হ্যাঁ, আমার ভাবাবেগে আঘাত লাগছে, যদি ওদের ছোট ছোট ব্যাপারে ভাবাবেগে আঘাত লেগে থাকে। বেলডাঙায় নাকি যে ব্যাপারটা নিয়ে হয়েছিল, সেখানে তো যে লাইটিং করেছিল সেটা তো কোনো হিন্দু বাঙালি লাইটিংটা করেনি। তার মানে কোন এজেন্ডা এখানে সেট করা হচ্ছে, কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের ছায়া ওই মডেলে এখানে নাশকতার ছক করা হচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। আরে পাসপোর্ট বলো, পাসপোর্টের জালিয়াতি বলো, আজকে শুধু এইটুকু। আর সেটা কবে থেকে শুরু হয়েছে? হাসিনা সরকার পতনের পর থেকে শুরু হয়েছে। আর সব কোথা থেকে ধরা পড়ছে মাথাগুলো? এই সেই আমাদের আতুরঘর পশ্চিমবঙ্গ থেকে। জাস্ট একটা বার চোখটা বন্ধ করে বলো, যে একটা বার চোখটা বন্ধ করে ভাবো, এই পাসপোর্ট একটা কোনো জঙ্গির, ভারতীয় পাসপোর্ট একটা কোনো জঙ্গি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর আজকে 26/11 মুম্বাই হামলা, ট্রেন ব্লাস্ট, পরপর সব হয়ে গেছে। দিল্লি সংসদ ভবন আক্রমণ, ওরা কি আবার সেইগুলো রিপিট টেলিকাস্ট দেখাতে চাইছে আমাদের?
আজ কি সরকার, আজকে রাজ্য সরকার তো কোলাপস, ভেঙে পড়েছে। আর রাজ্য সরকার আর কত ক্ষতি করবে এই রাজ্যটার? কোথায়? সেটাই তো প্রশ্ন, সেটাই তো প্রশ্ন। আজকে যে সংবিধান নিয়ে এত কথা হচ্ছে, তো কংগ্রেসের হাইকমান্ড কোনোদিন সেই সংবিধানের একটা পাতা উল্টে দেখেছে? সম্মানীয় ফিরহাদ হাকিমকে আমরা দেখছি, ফিরহাদ হাকিম আবার ওয়াকফ বিল নিয়ে আসছি, ওটার প্রসঙ্গেও আসছি, যে আজকে যেটা নিয়ে সংবিধানে তোলপাড় হচ্ছে, সেই সংবিধানের বা মাননীয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের ওই বইটা একটা পাতা কি কোনোদিন রাহুল গান্ধী উল্টে পড়ে দেখেছে? সেই সংবিধানে এই ওয়াকফ বিলের আমদানিটা কারা করেছে? নেহেরু গান্ধীর এই স্রুট পলিটিক্সের জন্য, যার মাসুল কিন্তু আজকে আমাদের গুনতে হচ্ছে। আজকে এই ওয়াকফ, এতগুলো তো 57টা ইসলামিক কান্ট্রি আছে, কটা কান্ট্রিতে ওয়াকফ বিল চলে, ওয়াকফ বিল আছে, কটা ইসলামিক দেশে সারিয়া আলাদা ল, মুসলিম ল, হিন্দু ল পার্সোনাল বোর্ড আছে। এইখানে একটা গণতান্ত্রিক দেশ বলে এখানে আমরা সব কিছু সেকুলার করে সব কিছুতে আমাদের মাথায় চাপিয়ে দেওয়া, থুপিয়ে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদটা করছি বলেই কিন্তু আজকে আমাদেরকে এই আঘাতটা, এই ইটের টুকরোটা আমাদের দিকে না, ইটের টুকরোটা যে ইতিহাসটা মুছে দিতে চেয়েছিল কংগ্রেস ইতিহাস থেকে, সেইটাকে আমরা বারংবার ভারতবর্ষবাসীর কাছে, মানুষের কাছে তুলে ধরছি বলে আজকে কিন্তু আমাদের এই ইটের আঘাতটা খেতে হচ্ছে। তাতেও আমাদের কোনো সমস্যা নেই। আজকে এই ওয়াকফ বিল নিয়ে এরা রাস্তায় নামছে, নেমেছে তো ওনারা কেয়ারটেকার। এই ওয়াকফ বিল তো আমরা কম বেশি সবাই জানি। আজকে যদি তোমার বাড়ির দিকে আঙুল তুলে বলে দেয় যে ওটা ওয়াকফ প্রপার্টি, তুমি কোথায় যাবে? সেই উত্তরটা আগে আমাকে দাও। কোথায় যাবে তুমি? ওদের 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 ল বোর্ডের কাছেই যেতে হবে। আর তুমি সেটা আশা করছো ওরা সেটা ঠিক করে বিচার করবে? এইভাবেই তোরা হরপ করেছে, এইগুলোই তো হয়ে এসছে। আজকে তো সেটা একবারও মুছে দেবে বলে কেউ বলছে না, সেখানে সংশোধন আনা হচ্ছে। যে কোনো জিনিসের দিনের পর দিন গেলে সব কিছুরই সংশোধন লাগে, সেটা তো সংশোধন করবে বলছে। ওনাদের আপত্তি কোথায়? কোথায় ওনাদের আপত্তি? একবারও তো বলা হয়নি এই বিলটা তুলে দেওয়া হবে বা মুছে ফেলা হবে। সংশোধন হতেই পারে, সব কিছুরই সংশোধন প্রয়োজন আছে, কালের হাল ফেরে। তাহলে এটা সংশোধন হচ্ছে, সমস্যা কোথায়? আজকে তাহলে সনাতন হিন্দুদেরও তো বলবো যে উনিও যে সবকটা মঞ্চ থেকে হিন্দু বিরোধী স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে, মেজরিটি থেকে মেজরিটি, কত ভয়ঙ্কর কথা। উনি মানে ডেলিভারিলি উনি উস্কে যাচ্ছেন। আজকে আমি বলছি তো, শুধু তো মুসলিম অনেক প্রতিভা আছে মুসলিমদের মধ্যে, সত্যি কথা। আর বাচ্চারা, মাদ্রাসা কিসের দরকার আছে? বাচ্চারা তো কাদার তাল হয়, তাকে যেভাবে গড়বে সে সেইভাবেই তার গঠন হবে। তাদেরকে ভালো শিক্ষা দাও না। আজকে আমরাও তো তাদের থেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এপিজে আব্দুল কালাম, নীরাজ চোপড়া, গুকেশ, আমরাও তো তাদের থেকে পেতে পারি। আর্মিতে তাদেরও যোগদান আমরা দেখব, কিন্তু তাদের জন্ম থেকে, ছোটোবেলা থেকে তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়া হচ্ছে শুধু ভুল বুঝিয়ে। আজকে কিছু সংখ্যক সুশীল আর বিজ্ঞানসম্মত মানসিকতার মুসলিমরা আছে, তাদের মতো মানুষজন আছে বলে তারা হয়তো আমাদের সাথে গলার আওয়াজ মিলাচ্ছে। শিক্ষিত মুসলিম সমাজকে বলবো, এইরকম প্ররোচনায় পা দিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করো না। তোমার মায়ের কোল খালি হবে, সে আমার মায়ের কোল খালি হলো আমার মায়ের সেটা ক্ষতি হবে, তোমার মায়ের কোল খালি হলে সেটা তোমার মায়েরই ক্ষতি হবে। শুধু এই একটা ভিকটিম কার্ড আজকে, কারণ যে অন্ধকার ইয়েতে নিমজ্জিত, দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে এই সরকার, তার শুধু হিন্দু মুসলিম ভিকটিম কার্ড ছাড়া তার কাছে আর কিচ্ছু নেই। এই সরকার কোল্যাপস, কোণঠাসা হয়ে গেছে। রাজ্যবাসী রিজেক্ট করে দিয়েছে এই সরকারকে, আর নিতে পারছে না রাজ্যবাসী। উনি উস্কানি ছাড়া, মুসলিম যুব সমাজকে উস্কানি ছাড়া ওর বাকিটা আর কি বলেছে? একটা গঠনমূলক কথা বলেছে সেখানে গঠনমূলক কথা একটা বলেছে? আমি সেটাই তো বললাম একটু আগে, যে আমরাও তো মুসলিম যুব সমাজের থেকে নীরাজ চোপড়াও পেতে পারতাম, কিন্তু আজকে আমরা নীরাজ চোপড়া পাচ্ছি না মুসলিম যুব সমাজ থেকে। আমরা মুসলিম যুব সমাজ থেকে কি পাচ্ছি? এরকম নেতারা ভরকাও সব বয়ান দিচ্ছে, এদেরকে উত্তেজিত করছে, এরা এসে ইট মারছে, পাথর মারছে, সরকারি প্রপার্টি ধ্বংস করছে। এইটাই, এইভাবেই কি? আরে নিজের সমাজের আগে তোরা উন্নতিটা কর না। এই যে হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে এত বড় বড় কথা বলছে, তুই তোর সমাজ পিছিয়ে পড়েছে। আমরা ক্রমাগত আমরাও কিন্তু বলে যাচ্ছি আমরা এবার রেজাল্ট দেখতে চাই। অনেক তদন্ত হলো, আজকে সিবিআইকে সবসময় যে ভুল ভাল ন্যারেটিভ করে যেটা বোঝানো হয়,
তাহলে কি বলে সিবিআইকে যে সবসময় একটা বিজেপির সাথে গুলিয়ে দিয়ে রাজ্যবাসীকে ভুলভাল বুঝিয়ে দেওয়া হয়, সিবিআই তো আজকে নোবেল চুরির ঘটনাটাও কিনারা করতে পারলো না। নতুন করে তদন্তের দাবি করছে। নোবেল চুরির ক্ষেত্রে তো তখন কংগ্রেস সরকার ছিল, তখন তো বিজেপি সরকার ছিল না, সেখানেও তো সিবিআই ব্যর্থ। সেটা নিয়েও তো আমরা বলছি, আমরা তো চাই না, আমরা তো সিবিআইকে বলছি অনেক তদন্ত হয়ে গেছে। হ্যাঁ, কিছু জিনিস আছে সত্যি কথা, কারণ আমিও আইনের ছাত্রী না, আমি সেটা অতটা ভেঙে বলতে পারবো না, কিন্তু একটা সাধারণ নাগরিক হিসাবে আপামর রাজ্যবাসী, যেটা আমরা ছোট ছোট মাথায় যেগুলো আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, হয়তো তার পেছনে অনেক বড় রকমের অভিসন্ধি বা অনেক বড় রকমের রাজনৈতিক খেলা চলছে, যেটা আমরা এত সহজে ভেবে নিচ্ছি বা বলে দিচ্ছি, সেটা অতটা সহজে হওয়া সম্ভব না। নাহলে তো আজকে সিবিআই প্রথম দিন এই রাজ্যে পা রেখেই বুঝে গেছিল কোনটা কালো কোনটা সাদা, কিন্তু সে তো নিজের ইচ্ছা মতো পদক্ষেপ নিতে পারে না, তাদেরও নিশ্চয়ই তাদেরও কিছু প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেনে চলেছে। আজকে রাজ্য সরকার তো কোনো রকমভাবেই তাদেরকে সাহায্য করছে না, তারা খালি ঢাক পিটিয়ে যাচ্ছে যে তারা চাইছে কিভাবে কত তাড়াতাড়ি, কারণ এদেরকে যদি আরও রেখে দেওয়া হতো কাস্টাডিতে, আরও অনেক নাম বেরিয়ে যেত। সেই জন্য তারা চাপ দিয়েছিল যাতে সিবিআই ব্যর্থ এসব বলে কি করে আবার রাজ্য পুলিশের হাতে জিনিসটাকে ফিরিয়ে নেওয়া যায়। প্রথম দিন থেকে তো তথ্য লোপাট করেছে, এখনও তো ওই দেওয়ালগুলো চিৎকার করে করে বলছে যে ভাঙা দেওয়ালের ইটগুলো তো এখনও পড়ে আছে, তারা তো চিৎকার করে করে বলছে তোমার আমার কথায় হবে কিছু, তুমিও জানো আমিও জানি, কিন্তু কিছু হবে। কিন্তু সত্যি মানে কাকিমার জন্য মানে আমরা সমব্যথী, আমরা মানে অসহায় লাগছে, আমরা কিছু করতে পারছি না, এটাই আমাদের অসহায়তা, সেখান থেকে আমরা ছটফট করছি। তোমার আমার ঘরের একটা জরুরি নথি, তোমার আমার বাড়ির দলিল বা কোনো অমূল্য রত্ন আমরা কোথায় রাখি? লকার। তাহলে তোমার আমার সাধারণ লোকের বাড়িতে একটা আলমারি বলে বস্তু থাকে, লকার বলে বস্তু থাকে, তাহলে এরকম একটা ইম্পর্টেন্স নথি সরকারের ঘর থেকে হাওয়া হয়ে গেল, শিক্ষা দপ্তর থেকে হাওয়া হয়ে গেল। শিক্ষা দপ্তরে কি একটা লোহার আলমারিও নেই? চলো নেই মানলাম, উয়ে খেয়ে নিয়েছে, সব মেনে নিলাম, এখন তো ডিজিটাল জামানা, হ্যাঁ ডিজিটাল জামানা, এখন আর কাগজ লাগে না, ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে। কোথায় পোর্টালে, কোথায় ডেটা, কোথায়? আর কত হাইকোর্টের থেকে থাপ্পড় খেয়ে লজ্জা হয়নি, এবার সুপ্রিম কোর্টও তো থাপ্পড় মারলো। আমাদের মাননীয় অভিজিৎ গাঙ্গুলি তো একই কথা বলেছিলেন, তখন তো তাকে দাগিয়ে দেওয়া হয়েছিল সে নাকি বিজেপি। এখনকার এই বিচারপতি মহাশয় তো আর বিজেপির লোক না, তিনিও সবাটা তো চট্টা মারলেন রাজ্য সরকারকে। হার কত, হার কবে? এখানে প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে নাকি যে দেখলাম প্রধান বিচারপতি একটি মন্তব্য করেছেন যে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া ফির পুরা ডালই কালা হ্যায়। শেষমেশ প্রধান বিচারপতি এটা বলে ফেললেন একটা ওই রকম উঁচু পদে থেকে, এগুলো তো আমরা বলি, আজকে উনিও বলে ফেললেন এইটা। কারণ সত্যি কথা, আমরা আজকে তোমরা নিজেরা লাইভ করে দেখিয়েছো কিছুক্ষণ আগে, যেভাবে আমাদের সাথে ওরা আক্রমণ হেনেছিল, আমরা ওই জায়গাটায় ছিলাম, আমরা সেই নিউজটা দেখতে পারিনি। কিন্তু এখন তুমি যখন বলছো সেটার ওপর বেসিস করেই বলছে, এগুলো তো আমরা বলতাম। আরে যে সরকারটাই কালো, দুর্নীতিতে আপাত মস্ত নিমজ্জিত, তাহলে সেই সরকারের থেকে আর কি আশা করবে? এবার 2026-এ রাজ্যবাসীকে এইবার মানে চিন্তা ভাবনা করতে হবে, তারা এবার কাকে আনবে। এবার খুব মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করতে হবে, কারণ জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর পশ্চিমবঙ্গ কিন্তু বসে আছে। আর একটা কথা যেটা তুমি আমাকে বললে না, আমি নিচে থেকে বলছি, জাল পাসপোর্ট, হ্যাঁ চলো মানলাম, তুমি বলবে এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, ওখান থেকে অ্যাপ্রুভ হচ্ছে। আমি যখন পাসপোর্ট করাতে যাই, তোমার আমার জুতো শুকতলাক হয়ে যায়? এত সহজে হয়ে যায়? 25 রকমের এনকোয়ারি, আমার দাদু ঠাকুরদার অবধি ঠিকুজি কুষ্টি নিয়ে বসতে হয় তাদের সামনে, আমাকে সশরীরে প্রমাণ দিতে হয়, তারপর একটা সবার শেষ কী থাকে? পুলিশ ভেরিফিকেশন। সেটা না হলে যেটা ক্লিয়ার হয় না। কোথায় গেল পুলিশ ভেরিফিকেশন? কী করে এতগুলো জাল পাসপোর্ট হয়ে গেল? আমরা নাকি সব ভুলভাল প্রশ্ন করছি, আমাদের কাছে নথি নেই, কিছু নেই, আমাদের বিরোধী দলনেতা চিৎকার করে করে বলেছে, আমাদের রাজ্য সভাপতি চিৎকার করে করে বলেছে। সেটাই তো বলছি, প্রধান বিচারপতি তো আর বিজেপির না, মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নয় বিজেপির ছিলেন, তখন সেটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেইগুলোই তো আজকে মিলে যাচ্ছে, সেটাই তো বলছি। তাহলে আজকে যিনি বর্তমান বিচারপতি আছেন, ওনাকে তো নিশ্চয়ই বলবেন না বিজেপি। তাহলে আজকে আমাদের অভিজিৎ গাঙ্গুলির কথা তো অক্ষরে অক্ষরে মিলে আছে, সেই কথাই তো আজকে বর্তমান বিচারপতি বলছেন। আর কত চর থাপ্পড় খেলে এই রাজ্য সরকারের হুঁশ ফিরবে?